হ্যালো, আমি এস এম আবরার মুস্তাকিম তাকি। আজকে আমরা কাজ করব সোনার সেন্সরটা নিয়ে। তো এই যে আমার হাতে রয়েছে একটি এইচসি SR04 মডেলের সোনার সেন্সর, আরডুইনো উনো এবং ব্রিডবোর্ড। আর রিডিং কনফার্ম করার আর কাজ করছে কিনা সেটা কনফার্ম করার জন্য আমি একটি এলইডির সাথে রেখেছি। সো সোনার সেন্সরটা কি? এটি মূলত হচ্ছে আল্ট্রাসনিক তরঙ্গ প্রেরণ করে, একে আল্ট্রাসনিক সেন্সরও বলা হয়। এই সেন্সরটি আল্ট্রাসনিক তরঙ্গ প্রেরণ করে, তারপর যখন সেই আল্ট্রাসনিক তরঙ্গ কোথাও বাধা খেয়ে আবার ফিরে আসে তখন সেটিকে সে গ্রহণও করে। তো এই আল্ট্রাসনিক তরঙ্গ আমরা শুনতেও পারি না এবং দেখতেও পারি না। এটা খুবই ক্ষুদ্র এক ধরনের তরঙ্গ। সো এই সোনার সেন্সরে 4টা পিন রয়েছে: ভিসিসি, ট্রিক পিন, ইকো পিন আর হচ্ছে গ্রাউন্ড পিন। তো ভিসিসি 5 ভোল্টের সাথে এবং গ্রাউন্ড পিন মাইনাসে কানেক্টেড হবে। আর ট্রিক পিনটা হচ্ছে এটি আল্ট্রাসনিক তরঙ্গটাকে প্রেরণ করে, এবং সেই আল্ট্রাসনিক তরঙ্গ যখন কোনো অবজেক্টে ধাক্কা খেয়ে আবার পুনরায় ফিরে আসবে তখন সেই ফিরে আসা তরঙ্গকে এই ইকো পিন গ্রহণ করে। তো আমরা কাজ শুরু করি। আমি একটা ব্রিডবোর্ড নিচ্ছি। ফার্স্ট অফ অল ব্রিডবোর্ডে আমি আমার সোনার সেন্সরটি কানেক্ট করছি সুন্দর করে। তো এবার ফার্স্ট অফ অল ব্রিডবোর্ডের এই জিএনডি বরাবর যে পিনটা রয়েছে সেটাতে আমি একটি মেল জাম্পার ওয়্যার লাগাচ্ছি এই বরাবর। মানে ওই পিন বরাবর যদি আমি যে কোনো একটা জাম্পার ওয়্যার লাগাই তাহলেই ওই পিনের সার্কিট মানে কারেন্ট ফ্লো হবে। ব্রিডবোর্ডের মূল কাজ এটাই। এটি ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে যে কোনোভাবেই এই লাইন বরাবর দিলে বিদ্যুৎ প্রবাহিত হবে। সো আমরা এখন জিএনডি পিনটা করে আরডুইনো উনো এর গ্রাউন্ডে লাগাবো। সো গ্রাউন্ডে লাগানো শেষ। এবার আমরা আমাদের ট্রিক পিনের কাজটি শুরু করব। আমরা ট্রিক পিন লাগাবো আরডুইনো উনো এর 10 নম্বর পিনে। সো ট্রিক পিনের বরাবর আমি একটি জাম্পার ওয়্যার লাগালাম সামনে কোন একটা পোর্টে, এবং সেটি আমি আরডুইনো উনো এর 10 নম্বর পিনে কানেক্ট করছি। এবার শুরু হচ্ছে ইকো পিন। ইকো পিন এবং ইকো পিন কানেক্ট হবে 11 নম্বর পিনটি অর্থাৎ। এবার ভিসিসি মানে ভোল্টেজ, সেটি পাওয়ার সাপ্লাই করবে, সেটাতে আমি একটি জাম্পার কানেক্ট করছি তার সামনে। আর এই সাদা পিনটি কানেক্ট হবে আরডুইনো উনো এর 5 ভোল্টে। তো এখন আমরা আমাদের এলইডি দিয়ে কাজটা শেষ করি। এলইডি এর যে বড় পার্টি সেটি আমরা আরডুইনো উনো এর 13 নম্বর পিনটিতে, এবং এলইডি এর ছোট পিনটি সেটি আমরা আরডুইনো উনো এর গ্রাউন্ডে কানেক্ট করে দিচ্ছি। ওয়েলকাম টু দ্য কোডিং। তো কোডিং এর আগে আমরা সেন্সরটি সম্বন্ধে জেনে নিই। তো আমরা যে সেন্সরটি ইউজ করবো সেটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর AC SR04। তো আল্ট্রাসনিক সেন্সর ডিফারেন্ট মডেলের রয়েছে, যেমন কিউবিক সেন্সর, সিলিন্ডার সেন্সর, আরো বিভিন্ন মডেলের। তো এখানে সবচেয়ে জনপ্রিয় সেন্সর যেটি আমরা ইউজ করছি, এটি বিভিন্ন কোম্পানি আছে, সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এটি যে আল্ট্রাসনিক তরঙ্গ প্রবাহিত করে সেটি হচ্ছে 40,000 হার্টজের। তো এই সেন্সরটি মোটামুটি 4 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে, ডিসটেন্স বলে দিতে পারে। তো সেন্সরটি কিভাবে কাজ করে, ধরে এটি আমার সেন্সর এখান থেকে, এবং এটি একটি অবজেক্ট। তো আমার সেন্সরটা ট্রিক পিনের মাধ্যমে আল্ট্রাসনিক তরঙ্গটাকে পাঠাচ্ছে, এবং সেটি কোন একটি অবজেক্টে ধাক্কা লেগে সেটি আবার ব্যাক করছে সেই তরঙ্গ, এবং সেটি আমার ইকো পিন গ্রহণ করছে। তো আমরা এই তরঙ্গটা যেতে এবং আসতে যে টাইমটা কাউন্ট হয়েছে সেই টাইমটা আমরা s=vt/2 ফিজিক্সে আমরা ক্লাস 9-10 একটি সূত্র করেছি, সেই সূত্র যদি আমরা বসাই
তাহলে আমরা সেই বস্তুর যথাযথ ডিস্টেন্সটা পেয়ে যাব। তো এটি হচ্ছে সূত্র। এখন বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, যেটাকে সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ডে নিলে হয় 0.034। সো s is equal to vt by 2, t is equal to s by v। দেন আমাদের হচ্ছে আলটিমেটলি যে সূত্রটা আসে সেটা হচ্ছে s is equal to duration into 0.034 by 2। এখানে s টা হচ্ছে ডিস্টেন্স বা সরণ, t হচ্ছে সময়, s is equal to vt by 2। সো আমরা, আর এটা হচ্ছে আমাদের সার্কিট, তোমরা চাইলে এটা একবার দেখে নিতে পারো। তো এবার চলো আমরা কোডে যাই। তো ফার্স্টে আমরা ট্রিক পিন আর ইকো পিন আমি বলেছিলাম 10 এবং 11 তে কানেক্ট করেছি, এবং তা আমরা এখানে ভ্যারিয়েবলে ডিক্লেয়ার করলাম যাতে পরে যে কনফিউজ না হয় যে কোনটা করে দিচ্ছি, এবং কনস আমরা কল করলাম যাতে এগুলো কোনোভাবেই চেঞ্জ না হয় এবং আমিও যাতে এর মধ্যে চেঞ্জ করতে না পারি। তো ডিউরেশন আমরা লং ফরম্যাটে নিলাম যাতে অনেক বড় একটি মান আসে, আর ডিস্টেন্স আমরা ইন্টিজার ফরম্যাট, এটি অবশ্যই ইন্টিজারে আসবে, দশমিকের দরকার নেই। তো এবার আমরা সেটআপে যাই। সেটআপে গিয়ে আমরা সবসময় পিন মোড সেটআপটা আগে করে নিই, ট্রিক পিন আউটপুট, কজ ট্রিক পিন যেহেতু আমরা আউটপুট শো করছে এর ইনপুট ডিফার, আর ইকো পিন ইনপুট, কজ ইকো পিন কি করছে, ফিরে আসা আল্ট্রাসনিক তরঙ্গটাকে এটি গ্রহণ করছে। সিরিয়াল ডট বিগিন 9600 এর মাধ্যমে আমরা সিরিয়াল কমিউনিকেশনটা স্টার্ট করলাম। পরবর্তীতে আমরা এই সিরিয়াল মনিটরে যাতে আমাদের আউটপুট গুলো আমরা দেখতে পারি। তো এখন আমরা লুপে যাই। তো লুপে গিয়ে আমরা ডিজিটাল রাইট ট্রিক পিন লো। তো লো মানে হচ্ছে অফ, হাই মানে হচ্ছে অন। তো প্রথমে আমরা ট্রিক পিনটাকে বন্ধ করে রাখলাম, মানে এখন আমরা কিছু করতেছি না। এটা আমরা 2 মাইক্রোসেকেন্ডের জন্য করে রাখলাম, ডিলে মাইক্রোসেকেন্ডস 2। দেন আমরা ট্রিক পিনটাকে হাই করে দিলাম, মানে এবার আমরা আল্ট্রাসনিক তরঙ্গটাকে পাঠানো শুরু করেছি, এবং এটি আমরা ডিলে মাইক্রোসেকেন্ডস 10, মানে 10 মাইক্রোসেকেন্ডসের জন্য আমরা এই পদ্ধতিটি চালু রেখেছি, মানে 10 সেকেন্ডসের জন্য তরঙ্গটি যাবে। তারপর ডিজিটাল রাইট ট্রিক পিন লো, মানে এবার ট্রিক পিনের কাজ শেষ, এবার ইকো পিনের কাজ শুরু। ইকো পিন হাই মানে ইকো পিন অন। তো ইকো পিনটা কি করছে, এটি কোনো ডিজিটাল রাইট করছে না, এটি পালস ইন দিচ্ছে। এই পালস ইনটা কি, তোমার ট্রিক পিন থেকে তরঙ্গটা গিয়েছে, তারপর অবজেক্টে ধাক্কা খেয়ে তরঙ্গটি এসেছে এবং ইকো পিনটি সেটাকে গ্রহণ করেছে। তো এই পুরো প্রসেসে যেই টাইমটি লেগেছে ইকো পিনে ফিরে আসতে, এই টাইমটি আমরা পালসিন মেথড দিয়ে কাউন্ট করব, পালসিন ইকো পিন হাই। তো ইকো পিনটাকে অ্যাক্টিভেট করে আমরা এই টাইম ডিউরেটাকে নিলাম পালসিন এর মাধ্যমে, এবং সেটিকে আমরা ডিউরেশন ভ্যারিয়েবলের ভিতর স্টোর করে রাখলাম। সো ডিউরেশনটা কি আমরা সূত্রে দেখেছি, এই সূত্রে তোমরা যে টি দেখছো এই টি ডিউরেশন, তো s is equal to vt by 2। এখন আমরা এই সূত্রটি হুবহু এখানে বসাই দিব, ডিসটেন্স is equal to duration into 0.034 by 2, and v 0.034 কেন তা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, আর 2 টা তো হচ্ছে একবার গেল আর একবার আসলো সেই সাপেক্ষে, আর টিটা তো আমরা হয়তো সেন্সর দিয়ে পরিমাপ করে নিলাম, ট্রিক পিন থেকে পাঠিয়ে ইকো পিন থেকে গ্রহণ করে আমরা যে ডিউরেশনটা পেলাম সেটা। এবার আমরা ডিসটেন্স ইজ ইকুয়াল টু ডিউরেশন ইনটু 0.034 বাই 2। তো এখন আমরা এই সিরিয়াল মনিটরে আমরা প্রদর্শন করব আমাদের মান। তো তার জন্য আমরা কি করব, সিরিয়াল ডট প্রিন্ট ডিসটেন্স, তারপর একটু গ্যাপ দিয়ে সিরিয়াল ডট প্রিন্ট এলএন ডিসটেন্স। তো প্রথমে একটা ডিসটেন্স লেখাটা উঠবে, তারপর এই যে ডিসটেন্স মানে যত মান আসবে সেই মানগুলো আমার সিরিয়াল মনিটরে প্রদর্শন করবে। তো এখন আমরা আরডুইনো উনো কানেক্ট করি, টুলসে গিয়ে দেখি আমার পোর্ট COM3 সিলেক্টেড আর আরডুইনো উনো সিলেক্টেড। এবার আমরা কোড আপলোড দিই, কোড আপলোড ডান। এবার আমরা সিরিয়াল মনিটরটি ওপেন করি, এই যে সিরিয়াল মনিটর ওপেন। এখন আমরা কোন একটা বস্তুকে সামনে নিই, এই যে কোডিং ডান, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের এলইডি ব্লিঙ্কিং এর কোডটি কমপ্লিট করব। তো সাধারণত এখানে এলইডি রাখা হয়েছে যাতে বোঝা যায় যে প্রজেক্টটা ঠিকমতো কাজ করছে, যাতে এলইডি ব্লিঙ্কিংটা দেখলে আমরা ঠিকমতো বুঝতে পারি যে আমাদের প্রজেক্টটা ওকে। তো এই সবকিছুর সাথে আমি মাঝখানে একটা জায়গাতে ইন্ট এলইডিস গুলো 13 আমি 13 নম্বর একটা লাল এলইডি লাগিয়েছি। তো তার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম এবং তার একটি পিন মোড আমি সেট আপ করলাম, পিন মোড এলইডি আউটপুট। তো এবার ভয়েড লুপে গিয়ে একদম নিচে গিয়ে যখন আমার সব ডিস্টেন্সের কাজ শেষ, তখন একদম নিচে লাইনে গিয়ে আমি একটি ইফ স্টেটমেন্ট দিলাম। তো এখানে আমি শর্তটা দিলাম ডিস্টেন্স যদি 14 এর কম হয়, মানে আল্ট্রাসনিক সেন্সরের সামনে যদি 14 সেন্টিমিটারের মধ্যে কোনো বস্তু থাকে তাহলে আমার লাল এলইডিটি জ্বলে উঠবে, ডিজিটাল রাইট এলইডি হাই।
আর যদি না হয় মানে 14 সেন্টিমিটারের মধ্যে যদি কোনো বস্তু না থাকে তাহলে আমার এলইডি অফ হয়ে যাবে, ডিজিটাল রাইট এলইডি লো। তো এই শর্তটা দিয়ে ভবিষ্যতে তোমরা যদি সোলার সেন্সর দিয়ে কোনো রাডার বানাতে চাও, কিংবা হতে পারে কোনো অবস্টাকলস অ্যাভয়েডিং কার বানাতে চাও, কিংবা হতে পারে কোনো কোন একটি ব্লাইন্ড অবস্টাকলস ডিটেকশন, কিংবা অন্ধকারে চলার জন্য কোনো মেশিন যেটি কিনা তোমার অবস্টাকলস ডিটেক্ট করতে সাহায্য করবে, এরকম যদিও কোনো বস্তু তোমরা বানাতে চাও আরডুইনো দিয়ে তখন এবং সোলার সেন্সর দিয়ে, তখন তোমরা এই বেসিক স্টেটমেন্টটি ইজিলি ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ। তো এখন আমরা আমাদের সোনারের সামনে কোনো একটি বস্তু রাখবো এবং দেখবো সে তার ডিস্টেন্সটা কি শো করে। আমি আমার মাউসটি রাখছি এই সাইডে এভাবে করে এবং দেখা যাচ্ছে যে আমার মাউসের ডিস্টেন্স 22 সেন্টিমিটার দূরে, মানে সোনার থেকে 22 সেন্টিমিটার দূরে। এটা আমি একটু নিকটে আনছি এবং এটা এখন 19 সেন্টিমিটার দূরে। তো আমি আমার কোডে বলেছিলাম যে 14 সেন্টিমিটার মধ্যে কোনো বস্তু আসলে রেড লাইটটা জ্বলবে। তো আমি আমার মাউসটাকে আর একটু কাছে টানছি, এই যে আমার রেড বাল্বটি জ্বলছে। দূরে নিচ্ছি, রেড বাল্বটি জ্বলছে না, আবার কাছে নিচ্ছি, কাছে কাছে, এই তো। তো এখন আমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স 13 সেন্টিমিটার। তাহলে এটা পারফেক্টলি শো করছে, আবার এলইডিটা ব্লিঙ্ক করছে। তো আবারও এরকম দেখছো। আবার ধরো আমি আমার মাউসটা একটু দূরে সরাই, মানে আমি যতই মাউসটা দূরে সরাতে থাকবো আমার এই দিক থেকে ডিস্টেন্সটা ততই দেখছো বাড়তে থাকছে। তো আমি আবার এই কর্নারে আনলাম মাউসটা, ডিস্টেন্স শো করছে 34, এবার আস্তে আস্তে 33, এভাবে করে ডিস্টেন্সটা কমছে যতটা আমি মাউস আঁকাচ্ছি এবং 14 সেন্টিমিটার মধ্যে গেলে আমার এলইডিটাই ব্লিঙ্ক করছে। থ্যাংক ইউ। তো তোমাদের এই ক্ষেত্রে লিমিটেশন থাকতে পারে কিছু, যে এই সোনার সেন্সরটি মানে 300 সেন্টিমিটারের মধ্যেই এর অবজেক্টগুলোকে ডিটেক্ট করতে পারে, এর বেশি এই রেঞ্জ দিতে পারে না। আর ম্যাটারটা কি, এটাকে তোমরা বেশি নড়াচড়া করতে পারবে না যখন তোমরা কোনো প্রজেক্ট করবে, লাইক অবস্টাকলস অ্যাভয়েডিং কার। তো তোমরা হচ্ছে এটাকে যখন কোনো সার্ভো মোটরের সাথে ইউজ করবে কিংবা যেখানে ইউজ করবে, তোমরা সেটাকে খুব শক্তভাবে আটকে দিবে যাতে এটি এরকমভাবে নড়াচড়া না করে, তাহলে এটি ভুল অবজেক্ট ডিটেক্ট করবে এবং তোমাদের কাজটি সফল হবে না। ভালো হয় যদি এরকম ব্রিডবোর্ড ইউজ করো, কিংবা সোনারের সাথে তোমরা যদি কোনো একটা মাউন্ট ইউজ করো, মানে যেটাকে সার্ভের সাথে তোমরা যদি কোনো মাউন্ট কিংবা হোল্ডার ইউজ করো, তাহলে দেখবে যে তোমাদের প্রজেক্টটিও সফল হচ্ছে এবং তোমরা খুব ভালো প্রজেক্ট বিল্ড আপ করতে পারছো। থ্যাংক ইউ।